আজকে আমরা আমাদের ব্যবসা সমিতির সেক্রেটারির সাথে আগামী কত তারিখ 25 জুন আমাদের ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির আছে। সেই উপলক্ষে আজকে একটা আলোচনা হচ্ছে আর কি। সেক্রেটারির বক্তব্য আমরা শুনবো কি বলে, চলুন শুনি। তাছাড়া প্রেসিডেন্টও রয়েছেন এবং অন্যান্য মেন সদস্য যারা তারাও রয়েছেন, তাদের কাছ থেকে শুনবো। বক্তব্যটা রাখেন এখানে, বলেন। বিশেষ করে সাধারণ মানুষ যারা রক্ত দেয়, হ্যাঁ, তাদের পক্ষে থেকে আজকে আমরা ব্যবসায়ী সমিতির ব্লাড ডোনেশন ক্যাম্প সেই জুড়ে আমরা রক্ত কেন দেব? তাই তো, কারণ আমরা রক্তটা দিলে পরে তার বিনিময়ে একটা কার্ড তৈরি হয়ে সরকারিভাবে আসে ব্যবসায়ী সমিতির কাছে। আমাদের প্রয়োজনে সেই কার্ডটি আমরা নিয়ে যখন আমরা ব্লাড ব্যাংকে যাই, তখন ব্লাড ব্যাংক থেকে সেই কার্ডের এগেইনস্টে আমাদেরকে কোনো ব্লাড দেওয়া হয় না। অথচ সেখানে বলা হয় আপনারা সরাসরি ডোনার দেন ব্লাড দেওয়ার জন্য, তবেই আপনারা পাবেন। তাহলে তখন কেন পাওয়া যায়? রাইট। সেদিন তো আমরা আলোচনা করছিলাম মিটিং এ। তাহলে কি এই ব্লাড গুলো বিভিন্ন বেসরকারি নার্সিং হোম গুলোতে চলে যাচ্ছে অবৈধভাবে? হতেও পারে নাকি? এই জিনিসগুলোর পরিচয় কিন্তু মানে এই আধিকারিক রয়েছেন, আধিকারিককে দিতে হবে। তার কারণ আগামী দিনে না হলে মানুষ কিন্তু আর রক্ত দেওয়ার মধ্যে আর যাবে না, দিবে না তো, তারা রক্ত দিতে চাইবে না, মানুষ লেস ইন্টারেস্টেড হয়ে যাবে। মানুষ বিরক্ত হয়ে তারা কিন্তু এই ক্যাম্পগুলোতে রক্ত দেওয়া বন্ধ করছে বলে আজকে কিন্তু প্রতিটা ক্যাম্পে ডোনারের হার এতটাই কমে গেছে। এই জিনিসগুলোকে যদি সরকারিভাবে যদি আমাদের এই জেলার আধিকারিক সেটাকে সুরাহার রাস্তা বের না করেন, তবে কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নেবে। মানুষ রক্ত সংকটে বহু লোক মারা যাবে। ঠিক, একদম ঠিক। এই নিয়ে তো আমরাও চিন্তিত। আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে একটি অভিযোগটি এই যে সেখানে যদি ব্লাড ক্যাম্প করার পর ডোনাররা ব্লাডের কার্ড নিয়ে রক্তের জন্য সেখানে যায় ব্লাড ব্যাংকে, ব্লাড ব্যাংক থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় কার্ডের বিনিময়ে রক্ত দেওয়া সম্ভব নয়, আপনি নিজে এখানে ব্লাড ডোনেট করুন, তার পরবর্তীতে আপনাকে ব্লাডের পাউচ দেওয়া হবে রোগীর পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা, একটু আগে তো আমাদের সেক্রেটারি শ্যামলনাথ উনি তো বললেন রক্তদান শিবির আমরা কেন করি, হসপিটালে গেলে রক্ত পাওয়া যায় না, তার মানুষ তো উৎসাহ হারায় ফেলছে। তা আপনি কি বলেন? আমি বলি এটা তো খুব খারাপ জিনিস, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে আমরা যখন যে ডোনার যে পেশেন্ট পার্টি যখন কার্ড নিয়ে যাচ্ছে হসপিটালে, তখন রক্ত পাচ্ছে না, তৎক্ষণাৎ যখন কোনো আমলা বা কোনো নেতাদের ফোন যাচ্ছে সঙ্গে সঙ্গে রক্ত পেয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি ধরনের সিস্টেম আমি জানি না। ব্লাড ডোনেশন করবেন বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী, বিভিন্ন ক্লাব, কিন্তু নেতা আমলাদের কথায় ব্লাড ব্যাংক থেকে রক্ত দিচ্ছে। এটা প্রত্যেকটা লোকেরই জানা দরকার এবং প্রশাসনিকভাবে এটা করা পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে আস্তে আস্তে আর ব্লাড ডোনেশন ক্যাম্প কেউ করবে না। ঠিক আছে, আমরা শুনলাম আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে। তো আরেকজন সদস্য আছেন, ভাইটাল সদস্য, তার কাছে শুনবো। সমিতির আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য শ্রী সুরজিৎ রায়, উনি কিছু বলবেন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে। নমস্কার, আমার যেটা বলা সেটা হচ্ছে যে আমরা বলি রক্তদান জীবনদান, এটাতে সাধারণ মানুষের কাজে লাগবে জন্যই, একটা মুমূর্ষু রোগীকে আমরা প্রাণ দেওয়ার জন্যই রক্ত কোনোভাবে কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয় না। মানব দেহ থেকে রক্তটা আরেকজনের রক্ত শরীরে যায়। এই রক্ত যদি খুব স্বাভাবিকভাবে না পায়, বিশেষ করে যারা ডোনার, তারা যদি কার্ড নিয়ে গিয়ে দিনের পর দিন তারা ঘুরতে থাকে রক্তের জন্য, তাহলে তো এইসব ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আগামী দিনে যদি লাস্ট 1 বছর আগে 50 বোতল দেওয়া হয় বা 50 ইউনিট দেওয়া হয়, সেটাই অর্ধেক হয়ে যাবে। কারণ এটার ব্যাপারে একটা উপযুক্ত কমিটি থাকা দরকার যে আমার এই মুহূর্তে ব্লাড ব্যাংকে দেখাচ্ছে আজকে প্রেজেন্ট রক্ত এত, বলতে 50 বোতল আছে, আর যখন যাবো তখন গিয়ে বলবে নাই, আপনি ডোনার আনেন তারপরে রক্ত দেবেন। তাতে করে কিন্তু
আমরা এই যে মহৎ উদ্দেশ্য আপনাদের উৎসাহ হারিয়ে ফেলছেন আপনারা, তাই তো? ঠিক একদম আছে। হারাই নাই, আমরা এখন আচ্ছা। বলবো না। মানে উৎসাহটা কমে গেছে আর কি। আর একটা কথা বলি, রক্ত দিবে সাধারণ মানুষ, সাধারণ ক্লাবের লোকজন, কিন্তু কাজ হবে নেতা আমলাদের কথা। এটা কি ধরনের এটা তো তুমি আগে জিনিস? বলছো একবার। হ্যাঁ। শুনলাম আমাদের যারা ব্যবসা সমিতির সদস্য রয়েছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন সদস্য, তার কাছ থেকে শুনলাম। তো আমিও তাই ভাবছি আর কি, রক্তদান একটা মহৎ দান। এই রক্তদান সবার মধ্যে একটা উৎসাহ থাকা দরকার। আমাদের প্রেসিডেন্ট বললেন যে সাধারণ লোক রক্ত দেয়, কিন্তু রক্ত যখন কার্ড নিয়ে যায় রক্ত পায় না, এটা কিন্তু ঠিক না। সেই জন্য কর্তৃপক্ষকে আমি বলবো, অনুরোধ করব বিশেষভাবে যে এই জায়গাটা যেন গুরুত্ব দেয়। তো এইটুকুই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 25শে জুন রক্তদান শিবিরে আপনারা সবাই উপস্থিত থাকবেন, এই আশা রাখি।